অন্যায়ের প্রতিবাদ করাও যেন এখন অন্যায়। নিজের এলাকার একটি সরকারি রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেই প্রশ্নই তুলেছিলেন এক যুবক, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাওয়ার বদলে অভিযোগ জনসম্মুখেই তাকে মারধরের শিকার হতে হয়েছে। যে রাস্তা হওয়ার কথা ছিল মানুষের চলাচলের সুবিধার জন্য, সেই রাস্তার কাজেই অনিয়মের অভিযোগ ওঠে। আর সেই অনিয়মের প্রতিবাদ করতেই এক পর্যায়ে ক্ষোভের মুখে পড়েন এই যুবক। রোববার সুনামগঞ্জের রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গ্রামে দীর্ঘদিন ধরে একটি গ্রামীণ রাস্তার সংস্কার কাজ চলছে, কিন্তু প্রয়োজনীয় মাটি ভরাট না করেই কাজ শেষ দেখিয়ে ৮ লাখ টাকা বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে কাজের ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন গ্রামের যুবক মিলাদ। তার প্রশ্ন ছিল, মাটি ভরাট না করেই কিভাবে রাস্তার কাজের বিল তোলা হলো? আর এই প্রশ্ন তোলার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, এক পর্যায়ে ইউপি সদস্য তেরা মিয়া নিজেই মিলাদকে কিল ঘুষি মারতে শুরু করেন। পরে তার লোকজনও ওই যুবকের উপর চড়াও হন। প্রকাশ্যেই চলে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ। হামলায় আহত মিলাদকে স্থানীয়রা উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রশ্ন, একজন জনপ্রতিনিধির কাছে উন্নয়ন কাজের হিসাব জানতে চাওয়ায় যদি অপরাধ হয়, তাহলে সাধারণ মানুষ তাদের এলাকার কাজ নিয়ে কথা বলবেন কিভাবে? তো আমি ওখানে কইছিলাম যে ওটা হইল কি আমরা যে সজনসিটির রাস্তা, ওখান থেকে আপনার রাসেল মিয়া এখানে আমি মুখ থেকে বার করতে পারছি না। আপনার এর ভিতরে আপনার তারা আমার অতিরিক্তভাবে হামলা, এটা পরিকল্পিতভাবে তারা আমার উপরে হামলা করছে। ও আইন শৃঙ্খলার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত আমি চাই। এই ঘটনায় মিলাদ ও তার পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সরকারি উন্নয়ন কাজে অনিয়মের প্রশ্ন তোলা যদি অপরাধ না হয়, তাহলে সেই প্রশ্নের জবাব মারধর দিয়ে দেওয়ার অধিকার কারও নেই। এখন এলাকাবাসীর অপেক্ষা অভিযোগের তদন্তে কি বেরিয়ে আসে, আর প্রতিবাদ করার পর আহত মিলাদ ন্যায় বিচার পান কিনা। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।